ব্রেন সিগন্যাল না দিলে আপনার চোখের পাতা খুলবে, বাঁধবে, হাত নড়বে, পা চলবে, মুখ নড়বে, জিহ্বা নড়বে, পুরো শরীরের অর্গান ব্রেইনের সাথে সম্পৃক্ত। ব্রেইন থেকে সিগন্যাল পেলেই বাকি কাজ চলে, ঠিক কিনা বলেন না? সেম দ্যাট ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি একটা নামাজকে মনের মতো করে ধরেন, সত্যিকারের ইখলাস নিয়ে একেবারে নিট এন্ড ক্লিন ভাবে, পিওর ভাবে একটা নামাজ ধরেন, আপনার লাইফ থেকে গীবত চলে যাবে, আপনার জীবন থেকে সুদ চলে যাবে, আপনার জীবন থেকে মিথ্যা চলে যাবে, আপনার জীবন থেকে যাবতীয় কোরআন সুন্নাহ বিরোধী কাজগুলো আস্তে আস্তে বন্ধ হবে। কিন্তু নামাজ পড়তে হবে পড়ার মতো। উযু থেকে শুরু হবে আপনার নামাজের প্রিপারেশন। কিরকম? আল্লামা শেখ শিহাবুদ্দিন সুহরওয়ার্দী বলতে লাগলেন, যেই ব্যক্তি উযু করার সময় মনে করবে এই উযু আমার জীবনের শেষ উযু। কথা বলেন ঠিক কিনা বলেন না বাবা? আচ্ছা, আপনাদের বোধহয় কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। এই উযু আমার জীবনের কোন উযু? শেষ উযু। আমি এই উযু করার পরে আর কোনোদিন উযু করার সুযোগ পাবো না। আচ্ছা, আপনি যদি জানতেন আজকের এশার নামাজ আমার জীবনের শেষ এশার নামাজ, আচ্ছা কিভাবে নামাজটা পড়তেন একটু খেয়াল করেন তো। উযু করার সময় শুধু কাঁদতেন, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? উযুর পানি নিতে নিতে চোখের পানির সাথে উযুর পানি মিক্স হয়ে যেত, কারণ আপনি আগামীকাল সকালে আর ফজরের নামাজের উযু করতে পারবেন। আপনি জেনে গেছেন সাপোজ যে আজকে এশার নামাজ আমার জীবনের শেষ নামাজ। উযুটা কেমন হবে? নামাজ তো আসতেছে সামনে, উযুটা কেমন হবে? এমন ভাবে উযু করবেন মনে হবে সারা জীবনের সব উযু আজকে করতেছেন, এত প্রেম দিয়ে উযু করবেন। আমরা উযু করার সময় কথা বলি, উযু করার সময় বন্ধু বান্ধবের সাথে হাসি তামাশা করি, অথচ আল্লাহর ওলি যারা, তারা প্রত্যেকটা রাকাতের প্রত্যেকটা ওয়াক্তের উযু করার সময় এটা মনে করে করতেন যে আমার এটা শেষ উযু, এরপরে আমি আর উযু করার সুযোগ জীবনে কোনোদিন পাবো না। তাই ওনাদের হাতে পানি দেওয়ার সাথে সাথে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যেত। যারা সেইভাবে উযু করে, মুখে পানি দেওয়ার সাথে সাথে মুখের সব গুনাহ নাই, পায়ে পানি দেওয়ার সাথে পায়ে সব গুনাহ নাই, উযু করে আসতে আসতেই পুরো বডি পরিষ্কার। কথা বলেন না ঠিক কিনা? এরপরে মসজিদে ঢুকলেন, ঢুকার পরে আমরা মনে করি আমি তো মসজিদের সভাপতি, আমি তো সেক্রেটারি, আমি আমার পাওয়ারগুলো ক্ষমতাগুলো উযুখানায় রেখে আসি নাই, সাথে করে নিয়ে ঢুকে গেছি। নো, দিস ইজ নট পারফেক্ট প্রেয়ার। সবার আগে যদি একজন রাস্তার মুচি আসে, সে সবার আগে ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? সবার পরে যদি এলাকার সবচেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তি আসে, সে সবার পরে বসবে। এখানে ইসলাম। কথা বলেন না ঠিক কিনা বলেন না? আপনাকে মসজিদে ঢোকার সময় মনে করতে হবে দিস ইজ দ্য লাস্ট স্কোপ অফ মাই লাইফ, এটা আমার জীবনের শেষ সুযোগ। আজকের সিজদাগুলো শেষ সিজদা। আপনি এসে জায়নামাজে দাঁড়াবেন না, পুলসিরাতে দাঁড়াবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। কিসের উপরে দাঁড়াবেন? পুলসিরাতে যখন আপনি পার হবেন, আপনার কি ব্যবসার খেয়াল আসতে পারবে সেখানে? পুলসিরাতের উপরে দাঁড়িয়ে ব্যবসার খেয়াল করবেন? চাকরির, পরিবারের, টাকার, সমাজের, এলাকার, সন্তানের, কোনো কিছুর খেয়াল নাই। কেমনে পার হব আমি? ঠিক কিনা কথা বলেন না? নফসি 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 নফসি। সেম যদি আপনি আপনার নামাজগুলোকে পারফেক্টলি
আল্লাহর দরবারে প্রেজেন্ট করতে চান, তাহলে আপনাকে মনে করতে হবে আমি জায়নামাজে নাই, আমি পুলসিরাতের উপরে আছি। আল্লাহু আকবার বলে পুলসিরাতের উপর দাঁড়িয়ে গেছি। এখন 4 রাকাত শেষ করার পরে যখন সালাম ফিরাবো, ঠিকভাবে যদি যেতে পারি, সালাম ফিরাতে পারি, ইখলাস নিয়ে প্রত্যেকটা আহকাম আর কান যথাযথ পালন করে, খুশু খুদু নিয়ে যথাযথ সিজদা করে, যথাযথ রুকু করে, যথাযথ ইখলাসের সাথে নামাজ আদায় করে যদি সালাম ফিরিয়েছি, তো পুলসিরাতের ওই পারে গিয়ে জান্নাতে চলে গেছি। আর মাঝখানে যদি নামাজের ভিতরে আছে না নেই, নামাজের ভিতরে ব্যবসার হিসাব চলতেছে, প্রতি রাকাতে এক দোকান, মোট দোকান কয়টা? 60টা। এখন ইমাম সাহেব নাকি নামাজ 3 রাকাত পড়াইয়া সালাম ফিরাই ফেলছে। পিছনের মুসল্লি কয়, হুজুর নামাজ তো আজকে 3 রাকাত হয়েছে। ভালো ভালো মানুষ বুঝে না, আপনি কেমনে বুঝলেন? প্রতিদিন 4 রাকাতে আমি 4 দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব শেষ হয়েছে না, সালাম ফিরাই ফেলছেন। তাহলে বোঝা গেল মনে আরেক দোকান বাকি আছে, আরো 1 রাকাত বাকি আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জীবনের শেষ নামাজ মনে করতে হবে বাবা, ঠিক কিনা বলেন না? এরপরে নামাজে গেলে আমরা কি করি? আমার যুবক ভাইদেরকে ড্রেস আপ দেখলে আমি খুব অবাক হয়ে যাই। এমন প্যান্ট পরে মসজিদে আসে, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। জিজ্ঞেস করলাম এটি কি প্যান্ট? বলে স্টিচ। আরো বলি এটা কি? বলে জিন্স। আহা, কি যে অবস্থা! যাচ্ছি কার সামনে? আল্লাহর সামনে, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। অথচ আমি যখন কমিউনিটি সেন্টারে বিয়েতে যাই, এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির বাড়িতে দাওয়াতে যাই, সবচেয়ে ফ্রেশ ইস্ত্রি করা সুন্দর জামাটা পরে যাই, অথচ আমরা আসতেছি আল্লাহর সামনে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রাজ্জাক, যিনি গফফার, যিনি সত্তার। কথা বলেন ঠিক কিনা? তার সামনে আসতেছি সেরা গেঞ্জি, হাফ হাতা শার্ট, চুল এদিকে, টুপি পকেটে। কথা কোনটা ঠিক কিনা? কোন ড্রেস কোড নাই। কার সামনে আপনি দাঁড়াচ্ছেন? আপনার সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম, সবচেয়ে নিখুঁত জামাটা পরে আসা উচিত নামাজে, ঠিক কিনা বলেন না? অনেক কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে ইনশাআল্লাহ। 7 দিন পারবেন তো? এরপরে নিজেকে নিজে বলবেন 7 দিন তো পড়লাম, তারপর কি করব? আপনার পরিষ্কার কলব আপনাকে বলে দেবে আরো 7 দিন পর। 14 দিন যাওয়ার পরে যখন আপনার কলবকে আপনি জিজ্ঞেস করবেন এখন, বলে আরো 7 দিন পর। 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। যখন 40 পার হয়ে যাবে আপনার বাজামাত 5 ওয়াক্ত নামাজ, তখন পৃথিবীর কেউ আপনাকে আর মসজিদ থেকে আলাদা করতে পারবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনার শরীর থেকে সব অপকর্ম বের হয়ে যাবে। আপনি চাইলেও হারাম খেতে পারবেন না, আপনার নামাজ আপনাকে হারাম থেকে দূরে নিয়ে যাবে।